ইএসআর রক্তের খুবই কমন একটি পরীক্ষা। রক্তের সিবিসি টেস্ট করার সময় অনেকগুলো প্যারামিটার দেখা হয়, তার মধ্যে একটি প্যারামিটার হলো ইএসআর। ইএসআর বিভিন্ন কারণে বাড়তে পারে। রক্তের ইএসআর বাড়ার কারণে অনেকেই খুব বেশি চিন্তিত থাকেন এবং তার কারণ খুঁজতে থাকেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ইএসআর বেড়ে যাওয়ার কারণগুলো আসলে কি কি। ইএসআর বিভিন্ন কারণে বাড়তে পারে। এর মধ্যে কমন কিছু কারণ হলো, যেমন এর মধ্যে রয়েছে ক্যান্সার। যে কোনো ধরনের ক্যান্সারের কারণেই আপনার ইএসআর বেড়ে যেতে পারে। আরেকটি কারণ হলো যক্ষা। যক্ষার কারণে ইএসআর বেড়ে যায়, এবং রিউমেটয়েড আর্থ্রাইটিস এবং ব্যথাজনিত যে কোনো রোগ, আপনার কিডনি রোগ, থাইরয়েডের সমস্যা, এর কারণেও আপনার ইএসআর বেড়ে যেতে পারে। এছাড়াও অ্যাকিউট এবং ক্রনিক যে কোনো ধরনের ইনফেকশনের কারণে ইএসআর বেড়ে যেতে পারে। আপনার ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেও ইএসআর বেড়ে যেতে পারে। আপনার নিউমোনিয়া এবং টাইফয়েডের মতো সমস্যার কারণেও ইএসআর বেড়ে যেতে পারে। আপনার ফুসফুসের যে কোনো ধরনের রোগ, অ্যালার্জি, হার্টের ইনফেকশন এবং দেহের যে কোনো ধরনের ইনফেকশনের কারণেই কিন্তু ইএসআরটা বেড়ে যেতে পারে। এখন ইএসআর এর নর্মাল ভ্যালু আসলে কত? ইএসআর এর নর্মাল ভ্যালু আমাদের দেশে প্রচলিত একটি পদ্ধতি হলো ওয়েস্টার্ন গ্রিন মেথড। এই ওয়েস্টার্ন গ্রিন মেথডের নর্মাল ভ্যালু হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 0 থেকে 10 এবং মহিলাদের ক্ষেত্রে 0 থেকে 20। তবে বিভিন্ন ল্যাবরেটরি এবং বিভিন্ন মেথডের ক্ষেত্রে এর নর্মাল ভ্যালুটা সামান্য কম বেশি হতে পারে। নর্মাল ভ্যালুটা রিপোর্টের পাশেই থাকে, সেটা প্রয়োজনে আপনি দেখে নেবেন। এখন কোনো রোগ ছাড়াই কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার ইএসআর বেশি থাকতে পারে, সেটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। প্রেগনেন্সিতে কিন্তু আপনার ইএসআর বেশি থাকতে পারে, সেটা খুবই স্বাভাবিক, এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে ইএসআর বেশি থাকতে পারে, এবং কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও আপনার ইএসআর বেশি থাকতে পারে। এবং আপনার ইএসআর যদি সামান্য বেশি থাকে, নর্মাল ভ্যালু 20 হলে এর আশেপাশে 30 বা 35-40 থাকলে এটা নিয়ে আসলে তেমন বিচলিত হওয়ার কিছু নেই। কিন্তু ইএসআর যখন অনেক বেশি হাই হয় এবং সেই সঙ্গে আপনার যদি কিছু লক্ষণ থাকে, শারীরিক বিভিন্ন রকমের সমস্যা থাকে, ওজন কমে যাওয়া, জ্বর, কাশি, এছাড়াও আরও নানান রকমের সমস্যা থাকে, সেই সঙ্গে আপনার ইএসআর যদি বেশি থাকে, তখন আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার ইএসআর বেশি থাকার কারণ খুঁজে বের করতে হবে। ইএসআর নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।